তিনটে করে বুথ নিয়ে একটা করে সেন্টার হবে, অর্থাৎ প্রকল্পের একটা করে সেন্টার হবে। এবং এই নিয়ে যে তিনি যা বলছেন সেটাই কি আসলে বিষয়, নাকি এর পেছনে রয়েছে কাটমানির খেলা? অন্তত বিরোধীরা তো সেরকমই প্রশ্ন তুলছেন। কি বলছেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিজেপি বিধায়ক, কি বলছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, শুনুন। যে লাগবার তো বিষয় পরে, এই টাকার উৎসটা কোথা থেকে? এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল, বা অন্য কোনো জায়গায় কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা হচ্ছে স্বাভাবিক। রাজ্যের সরকারের দিয়ে তারা দিতে পারছেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলেন যে এই মুহূর্তে সরকারের কাছে অর্থ নেই খরচ করবার জন্য। এখানে যারা নিজের আয়ে রাজ্যের যে ধার, তার ইন্টারেস্ট, কর্মচারীদের স্যালারি আর পেনশন দিতে পারে না, তারা নতুন প্রকল্পের টাকা কোথা থেকে জোগাড় করবে? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং মার্কেট লোন ছাড়া আর কোনো ধরনের টাকা এদের কাছে নেই। পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো বলে এবার পাড়াতে গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস, টাকা পয়সা নিয়ে চলে যাবে, কামাই হবে। পাড়াতে যান, ভালো করে কাজ হয়নি লোকের, এবার ধরে বসিয়ে রাখবে, বুঝবেন টালা। 26-এর ভোট যখন দোরগোড়ায়, তখন কি এবার দুয়ারে সরকার ফেল করেছে? সেই জন্য কি পঞ্চায়েত, পুরসভা এগুলো কি কাজ করছে না? সেই জন্য কি এবার নতুন পাড়ায় পাড়ায় সমাধানের প্রকল্প আনতে হচ্ছে? এই নিয়ে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তার সঙ্গে। দিলীপ বাবু কি বললেন শুনুন। পঞ্চায়েত বিধায়ক এদের উপর তার মানুষেরও ভরসা নেই, ওনারও ভরসা নেই। ওনার জানে যে টাকা পাঠাচ্ছে খেয়ে নিচ্ছে। আমাদের যারা বিজেপির পঞ্চায়েত ইত্যাদি আছেন তাদের টাকা দেওয়া হয় না। একটা বুথে 10 লাখ টাকা দিলে একটা ফুটপাথ ভালো রাস্তা হয়ে যায় পুরো গ্রাম, সেটা দেবেন না উনি। ভোট আসছে নেতাদের খাওয়ার জন্য, ফিস্টি ফাস্টা ভর্তি করার জন্য টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এই নেতারা যদি যান লোকের কাছে, লোক কলার ধরবে। শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, বিভিন্ন ঘর দেওয়ার টাকা নিয়েছেন, শৌচালয়ের জন্য টাকা নিচ্ছেন, সেগুলো ফেরত চাইবে লোক। জায়গাগুলো দাও, তারপরে নতুন করে কথাবার্তা হবে। কারণ কি, ইলেকশন তো জিততে হবে, নতুন ফান্ডা বার করতে হবে, এটাই করেছেন নেতাদের খাওয়াবার জন্য এই সমস্ত নতুন প্রজেক্ট আর এই পকেট ভরার জন্য, নাহলে কেউ ভোটে নামবে না। 10 লক্ষ টাকায় কি হবে? এই যে বলা হচ্ছে নতুন প্রকল্প, 10 লক্ষ টাকায় কি হবে? দিলীপ ঘোষ একটা কথা বলছেন, 10 লক্ষ টাকায় তো একটা ফুটপাথ হতে পারে। কিন্তু হঠাৎ করে এই ভোটের আগে এই প্রকল্প করে কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়গুলো যখন সামনে আসছে, তখন শোভনদেব চট্টোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলছেন শুনুন। সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রকল্প। এটা নয় যে ভোটের সময় দিল্লি থেকে দলে দলে নেতা আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে জনগণের জন্য প্রকল্পটা সারা বছর চলে। এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন, সেটা কি ভোটমুখী? সারা বছর করেন, সারা বছরের একটা অঙ্গ এটা। এর মধ্যে ভোটমুখী বলে কিছু আলাদা কিছু নেই। মুখ্যমন্ত্রী ডে 1 থেকে শুরু করেন, এন্ড অফ দ্য ডে অব্দি করেন, সারাদিন থেকে শুরু করেন। অর্থাৎ মমতার কাছটা ভোটমুখী নয়, দলে দলে দিল্লি থেকে নেতা আসারা ভোটমুখী। সরকারকে যেতে হচ্ছে পাড়ায় পাড়ায়, 3টি করে বুথ একত্রিত করে একটা করে সেন্টার করা হবে, এবং তারপর সেখানে নাকি সরকারি লোকজন যাবে। কিন্তু এতদিন পর্যন্ত তাহলে কি হলো? তাহলে কি এতদিন পর্যন্ত বিভিন্ন, বিশেষ করে যেখানে দেখা গেল যে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় যে দুয়ারে সরকার হলো, তাহলে কি সেটা ফেল করেছে? সেই জন্যই কি এবার নতুন প্রকল্পের ডাক দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।